পরিবারের বন্ধন হলো সেই শক্তি যা সব বাধা কাটিয়ে এগিয়ে নিয়ে যায়। যেখানে আমরা যেমনই হই না কেন ভালোবাসা পাই, যেখানে সব দুঃখ কষ্ট ভাগ করে নিয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। আপনাদের কাছে আমার অনুরোধ, স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকবেন। আর অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। সকাল সকাল নুডলস দিয়ে বাচ্চাদের নাস্তাটা তৈরি করলাম। কি রান্না করব তাই ভাবছিলাম, তো মনে করলাম দুপুরে একটু বিরিয়ানি রান্না করলে ভালোই হয়। তাই অল্প কিছু মাংস দিয়ে একটু বিরিয়ানি রান্না করলাম। বিরিয়ানিটা আমার বাচ্চার খুব পছন্দ। মাংস তো ওর বরাবরই সবসময় পছন্দ হয়, তবে বিরিয়ানিটা ও একটু অন্যরকমভাবে খেতে পছন্দ করে। তাই বাবুর জন্য বিশেষ করে বিরিয়ানিটা রান্না করলাম। বাচ্চাদের পছন্দই তো আমাদের পছন্দ, তাই না? অনেকেই আবার এটা অন্যভাবে ভাববেন না। বাচ্চাদের যখন যেটা খেতে ইচ্ছে করে তখন তো সেটা দেওয়া উচিত, তাই না? আমি যে বাচ্চাদের খুব বিলাসিতাভাবে মানুষ করি তা না। তাদের যখন যতটুকু দরকার ততটুকু দেওয়ার চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী। যেটা প্রয়োজন নেই, যতই কান্নাকাটি করি সেটা আমি দেওয়ার চেষ্টা করি না। বাচ্চাদের সব পরিবেশে মানুষ করার চেষ্টা করি। আসলে অভাবটা কী জিনিস সেটাও তো ওদের বুঝতে হবে। ওরা চাইলে আমি যে সব কিছু দিব তা তো না। তবে কি জানেন, তাদের যেরকমভাবে আপনি গড়িয়ে তুলবেন ঠিক সেভাবে আপনি কিন্তু ফিডব্যাকটা পাবেন। আর আমি মনে করি কি বাকিটা আমার কপাল। যদি আমার কপালে খারাপ কিছু লেখা থাকে তো খারাপ কিছু হবে, আর যদি ভালো কিছু লেখা থাকে তো ভালো কিছুই হবে। যা কিছু হোক, ওরাই তো আমার কাছে সব, ওরাই তো এখন আমার পরিবার, তাই না? যাই হোক, বিকেলে আমরা ঘুরতে গিয়েছিলাম। আর ছুটির দিনে বাচ্চাদের নিয়ে ঘুরবো, এটাই তো স্বাভাবিক। আজ আমরা গিয়েছিলাম নদীর পাড় দিয়ে একটু সীমান্ত নঙ্গরে। বাবু আবার ওখানে খেলতে খুব পছন্দ করে। অন্য দিনের তুলনায় ছুটির দিনে একটু বেশি ভিড় হয়। আর ছুটি ছাড়া তো আমরা যেতেও পারি না। ওরা নিজেদের মতো একটু খেলতে পারে, ঘুরতে পারে। শহরের বন্দি জীবনে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করতে হয়। এখন কার কাছে কি মনে হয় সেটা জানি না, আমার কাছে তো সেটাই মনে হয়। আর আমরা দুজনও যেহেতু ঘুরতে একটু বেশি পছন্দ করি, এই জন্য ঘোরাঘুরিটা আমাদের বেশি হয়। ওর বাবা ওদেরকে নিয়ে খেলছিল আর আমি বসেছিলাম। আসার পথে টেডি বিয়ারের সাথে দেখা, তো বাবুকে নিয়ে একটু ছবি উঠালাম। পরে আমাকে এসে জিজ্ঞাসা করছিল যে আম্মু, এর ভিতরে কি মানুষ আছে না টেডি বিয়ার? তো আমি বলছিলাম যে না, এর ভিতরে মানুষ আছে। আর এখানে নদীর ধারে মেলাও বসেছে। ফুলতলার শিল্পবস্ত্র মেলাতে যেহেতু আমাদের ঢোকা হয়েছিল, এই জন্য মনে করলাম আর যাব না। আর এই মেলার ওই মেলা প্রায় সেম, একই রকম জিনিসপত্র দেখলাম, তো মনে করলাম যে সেমই হবে। তো ওখান থেকে এসে আমরা আবার ফাতেহা 99-এ একটু ঢুকেছিলাম। বাসার কোনো কিছু কেনা যায় কিনা আর বাচ্চাদের খেলনা কিছু পাবো কিনা, এই জন্য আসলে ভিতরে গিয়েছিলাম। তো বাবু আবার একটা খেলনা পছন্দ করেছে, যে দুইটা খেলনা একসঙ্গে মিক্সড করা ছিল। ও বলছিল যে একটা ও নেবে আর একটা ইনায়াকে দিবে। যখন ওর বাবা বলেছে আচ্ছা ঠিক আছে খেলনাটা নাও, তখন ও তো খুশিতে লাফালাফি করতে শুরু করছে। তো ওখান থেকে আমরা আবার মনে করলাম যে একটু রেস্টুরেন্টে যাব। পরে ভাবলাম যে না, অনেক দিন তো ফুচকা খাওয়া হয়নি, তাহলে আমরা ফুচকা খাই। আর যেহেতু একই রোডে ক্রাউড জোন ছিল, তো আমরা আবার ফুচকা খেতে ওখানে গিয়েছিলাম। ক্রাউড জোন হওয়ার পর আসলে ফুচকা যখনই আমরা খাই তখন আমরা এখানে আসি। এখানকার ফুচকাগুলো আসলে অন্যরকম টেস্ট। আমার তো খেতে খুব মজা লাগে। বিশেষ করে দই ফুচকাটা অন্যরকম একটা টেস্ট। আমরা যখন ঢাকাতে ছিলাম তখন মোহাম্মদপুরের টাউন হলে একটা রাজকচুরি পাওয়া যেত, খুব টেস্ট লাগতো। তবে এখানকার দই ফুচকাটা ঠিক একই রকম টেস্ট। ওখানে একটু বিশেষ কিছু অ্যাড থাকতো, যেমন বাদাম, কিশমিশ, খেজুর। এখানে সেগুলো ছিল না, তবে এখানে উপরে নারিকেলটা দেয়া থাকে, এই জন্য খেতে মজা লাগে। আমরা এখানে কম্বোর প্যাকটা নিয়েছিলাম। বরাবর কম্বোটা এখানে গেলে খাওয়া হয়, তাই আমরা কম্বোটাই নেই। যারা রাজশাহীতে আছেন তারা কে কে এখানকার ফুচকা খেয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার তো বরাবর এখানকার ফুচকা খেতে অনেক মজা লাগে। আপনাদের কেমন লাগে বলেন তো? এই তো আমরা ফুচকা খাওয়া শেষ করে তারপরে বাসায় চলে এসেছি। আর বাবু তো খেলনা পেয়ে অনেক খুশি, তাই আমার মেয়েকে একটা দিয়েছে আর ও একটা নিয়েছে। আর চলেন আজকে আমি কি কি বাজার করলাম আপনাদেরকে খুলে দেখাই। আসলে তেমন কিছুই নিইনি, আমার পছন্দের একটা জিনিসই নেওয়া হয়েছিল, আর সেটা হচ্ছে এই হুকটা। হুকটা আমার খুব লাগতো, আসলে ওয়াল হুকের একটা খুব প্রয়োজন ছিল। আর বাকি এটা ওর বাবার পছন্দ, ওর বাবার পছন্দ মতো নেয়া। আর আমার ছেলে এটা দেখে নিবে এই জন্য লাফালাফি শুরু করে দিয়েছিল, তো ওর জন্য এটা নিলাম আর একটা খেলনা নিয়েছি। এতক্ষণ আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টসে জানাবেন। আজ বেশি কিছু আর শেয়ার করলাম না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর আমার নেক্সট ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ। সবচেয়ে সহজ ভিডিও।